জোর কদমে প্রচারে নেমে পড়েছেন অভিনেতা তথা ঘাটালের লোকসভার প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। প্রচারের অংশ হিসেবে চায়ের দোকানে বসে চা বিস্কুট খেতে দেখা গেল দেবকে। নির্বাচনী প্রচারের ফাঁকে মন্দিরে পুজো দিলেন দেব, তার সঙ্গে ছিলেন তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা। ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুরে জনসভা সারেন দেব। জনসভা থেকে তিনি রোড শো করেন। মন্দিরে পুজো দেয়া থেকে চায়ের দোকানে চা খাওয়া, একেবারে ভিন্ন মুডে দেখা গেল দেবকে। চায়ের দোকানে দেবকে ঘিরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। কিছুক্ষণ চায়ের দোকানে থেকে বেরিয়ে যান সাংসদ দেব। দেবের চা খাওয়ায় বেজায় খুশি চায়ের দোকানি লালু অধিকারী। 2019-এর লোকসভা ভোটে যে এবছর বেশি মার্জিনে জেতায় আত্মবিশ্বাসী দেব। গত নির্বাচনী প্রচারে দেবকে সাধারণত জনসভা, পদযাত্রা বা রোড শো করতে দেখা গিয়েছে। কর্মীর বাড়িতে বসে খাওয়া বা চায়ের দোকানে বসে চা চক্রের মতো প্রচার কর্মসূচিতে দেখা যায়নি তাকে। এই প্রথম নির্বাচনী প্রচারে এসে ভিন্ন মুডে দেবকে দেখা যায় বলেই মনে করছেন সকলে। এই খাওয়া বা চা খাওয়াতে ছবি তোলাতে বিশ্বাসী নই, এটা খুব লোক দেখানি আমার বলে মনে হয়। কিন্তু এখন এটা কালচার হয়ে গেছে, আমি আমার বিরোধ থাকলেও কিছু করার নেই। পার্টি ওয়ার্কাররা এটা চাইছে কি না আমরা চা খাই, বাট আমার চা খাবো। আমি মনে করি চা বা কারো বাড়িতে যদি খাবার খাই তো সেখানে মিডিয়া না থাকলেই হয়, এটা খুব পার্সোনাল একটা ইমোশন। বাট আজকে যেই জায়গায় চলে গেছে চা খাবার খাওয়া, আমার কিছু বলার নেই। বাট মানুষের ভালোবাসা, মানুষের আবদার, এই পাড়ে যখন ঢুকলাম আমাদের চা নাকি বিখ্যাত, সবাই একটা লোকে না এখানে চা খেতে হবে। তো এবারে ডেফিনেটলি আমাদের মানুষের উৎসাহ অনেক বেশি। কোথাও যেন আমাদের মনে হয় 2019-এর যে নির্বাচনের যে রেজাল্টটা ছিল, যেই মার্জিনটা ছিল, এখন আমরা এক সপ্তাহ ধরে 10 দিন ধরে যেভাবে প্রচার করছি, আমাদের সবারই কোথাও যেন এটা মনে হচ্ছে যে এইবারে আমরা 2019-এর মার্জিনটাকে ছাপিয়ে নতুন একটা মার্জিন তৈরি করবো, একটা রেকর্ড তৈরি করবো। হ্যাঁ, খুবই ভালো লাগে। আমার দোকানে এসে এতে খুব ভালো লাগে। তাহলে আপনার দোকানে তো এবারে অনেক লোক আসবে, কারণ এত বড় সেলিব্রিটি এসছে। হ্যাঁ, সত্যি আমার খুব ভালো লেগেছে।